আর রনও আমার ছেলে, ওর সম্পর্কে আমি বাড়ি আর কি বা বলবো। শুধু এটুকু তোমাকে বলতে পারি যে রনু খাঁটি সোনা, ওকে চিনতে ভুল করো না মা। যে আমার নয় তাকে আর ঠিক চেনা আর ভুল চেনার কি বা আছে? জানিস, রনটা বড্ড অভিমানী। ও না কিছুতেই নিজের মনের কোনোদিনও কখনো নিজের মনের কথাটা খুলে বলতে পারে না। ও কি ভাবে জানিস তো? ও ভাবে যে যারা ওর কাছের মানুষ, ওকে যারা ভালোবাসে, তারা ও কিছু না বললেও ওর মনের কথাটা বুঝতে পারবে। আমি কিন্তু তোকে সেই দায়িত্বটা দিলাম মা। রণ মুখে কিছু না বললেও তুই কিন্তু বুঝে নিস রণর কি চাই কি চাই না। দেখ, একবারও ভাবিস না যে তুই এ বাড়িতে অবাঞ্ছিত। ওই যে যারা তুই এ বাড়িতে আসার পর তোকে অনেক কথা শুনিয়ে দিল, তারাই কিন্তু এ বাড়ির সব নয়। দেখলি তো আরো অনেকে আছে, তারা তোকে মেনে নিল, আদর করে কাছে টেনে নিল, তারাও কিন্তু এ বাড়িরই মানুষ। এবার তোমাকে বুঝে নিতে হবে তুমি কাদের কথার দাম দেবে, কাদের দেবে না। তবে একটা কথা খুব সত্যি, আর সেই কথাটাই আমি বলতে এসেছিলাম। আমি কিন্তু তোকে পেয়ে খুব খুশি, খুব। জানিস, আমি আমার মনের মধ্যে আমার ছেলের বইয়ের যে ছবিটা এঁকে রেখেছিলাম, তোর সঙ্গে তার কি অদ্ভুত মিল। আমার মনে হচ্ছে যে সেই ছবিটাই যেন আমার সামনে এসে আজকে দাঁড়িয়েছে আমাদের বাড়িতে। বড্ড লক্ষ্মী মেয়ে তুই। চিরটা কাল না এভাবে এরকম লক্ষ্মী হয়ে থাকবে। হ্যাঁ, আসলে কি বলুন তো, আপনি আপনি আসলে খুব। দুবার আপনি হলো কিন্তু। আপনি তুমি খুব ভালো মা, খুব ভালো। আর তাই তুমি আমাকে এত ভালো ভালো কথা বলছো। এই না, আমি ভালো নই, আমি একটু ভালো নই। দেখলি না, আমি সারাটা জীবন এবারে কারো মনই পেলাম না ভালো হলে কি। আর যে মানুষটার ভালো বলার জন্য চিরদিন শুধু অপেক্ষা করে গেলাম, সে তো কোনোদিনও মুখ তুলে ভালো করে তাকিয়ে দেখলোই না। ভালো বলা তো দূরের কথা। তবে আমি কিন্তু একটা কথা জানি যে আমার রণ তোকে মাথায় করে রাখবে। আর তুই শুধু এই বাড়িটাকে নয়, রণর মন জয় করবি সবার আগে, আমি জানি। আমি সত্যি বলেছি, তোর মধ্যে বড্ড লক্ষ্মীশ্রী আছে। শুধু একটা কথা, আমাকে
তোকে দিয়ে অনেকের অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। তুই আমার অনেক প্রশ্নের উত্তর, আমার ভরসা তুই, আমার জোরের জায়গা তুই। ইমন, আমি বড্ড একা রে। আমার এতদিনে মনে হচ্ছে যে আমি এ বাড়িতে লড়াই করার একটা সঙ্গী। আচ্ছা যাক যাক, ওই কি বলছিলি? চলে যাবি চলে যাবি, যা বলেছো বলেছো। আর কিন্তু কোনোদিনও এই কথাটা মুখে আনবে না, বুঝতে পেরেছিস? কোথায় যাবি বলতো? কোথায় যাবি তুই? এই বাড়ির সঙ্গে তোর তো সম্পর্ক বাঁধা পড়ে গেছে, আর রনের সঙ্গে তোর জন্মান্তরের সম্পর্ক বাঁধা পড়ে গেছে। মা, যাই বললেই তো যাওয়া যায় না। তবে হ্যাঁ, এই বাড়িতে তোকে প্রতিদিন অনেক কিছু সহ্য করতে হবে, অনেক লড়াই করতে হবে, হয়তো প্রতিদিন অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে তোকে। ভয় পাস না, সবসময় মনে রাখবি যে এই পরীক্ষাগুলো তুই একা দিবি না, তোর সাথে সাথে আমি পরীক্ষায় বসবো প্রতিদিন। কখনো ভয় পাবি না, কখনো। আচ্ছা, অনেক হয়েছে, এবার একটু খাও তো দেখি। খা খা। জানো মা, আমার পাপিও আমাকে মাঝে মাঝে ঠিক এইভাবে খাইয়ে দিত। এখন থেকে আমি খাইয়ে দেব। ইমান, এই পৃথিবীতে কিছুই হারিয়ে যায় না রে মা, শুধু সময়ের সঙ্গে সঙ্গে একটু বদলে যায়। তোমার বাপি তোমাকে খাইয়ে দিতেন, এখন বাপি নেই, ঠাকুর ঠিক আরেকজনকে পাঠিয়ে দিয়েছেন তোমাকে খাওয়াবার জন্য। তাছাড়া আচ্ছা, আমি সম্পর্কে কে হই? মা হই তো। তাহলে তুই তো শুধু আমার ছেলের বউ নোস, আমার মেয়ে। তো মা তো মেয়েকে খাইয়ে দিতেই পারে। মায়ের কাছে মেয়ের কত আবদার, কত জোর, ঠিক বলিনি? তুমি খুব ভালো মা, তুমি সত্যি খুব ভালো। বেশ, তা না হয় হলো, কিন্তু আজ অনেকগুলো কথা বলেছি তোমাকে, তার মধ্যে কিন্তু একটা কথা সব থেকে বেশি করে মনে রাখতে হবে ইমান। আমি একবার বলেছি, আবারও বলছি, চোখ কান খোলা রেখে চলো। যা তোমার নিজের, অকারণে তা অন্যকে দান করতে চাও। যা তোমার নিজের, সেটা নিজের শক্ত মুঠির মধ্যে ধরে রেখো, কেমন? কুসুম দোলা চলো 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 পাল্টাই।